গাইস, খুব প্যারায় আছি, খুব ঝামেলার ভিতরে আছি, যেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না। কেন প্যারায় আছি? শুধু আমার নামটা মামুন হওয়ার কারণে। শুধু আমার নামটা মামুন হওয়ার কারণে প্যারায় আছি, ঝামেলায় আছি। রাস্তাঘাটে বের হইতে পারি না, শুধু মামুন হওয়ার কারণে। কেউ আমার নাম জিজ্ঞেস করলে যদি বলি আমার নাম মামুন, সবাই হাসে, মজা লয়। খুব প্যারায় আছি, বুঝাইতে পারবো না। ভাবতাছি আকিকে দিয়ে নতুন করে নাম রাখবো, এই মামুন নাম বাদ দিয়ে দিব। বাপ মায় কষ্ট করে আকিকে দিয়ে নামটা রাখছিল, ওর জ্বালা মানে ওর জন্য এখন আর পারবো না রাখতে। আপনারা দুইটা খাসি পাঠাইতে কেটে আকিকে দিয়ে দিব। এমডি মামুন আপু, আমি তোমার সাথে কথা বলতে চাই। ভাই, মামুন নাম দেখলে তো আমার ভয় লাগে। আমি কেন বলবো? মজা আপনারাও পাইতেছেন, আমরাও পাইতেছি। চলো ঝগড়া চলতেছে, ঝগড়া চললে মজা লাগে। মামুন নামের একটা ছেলে এই সামা ব্যবসায়ী কমেন্ট করছিল, নামটা পড়ে এই সামা ব্যবসায়ী ভয় পাইছে, কয় মামুন নাম দেখলে এখন ভয় লাগে। এখন কই যাব বলেন, কই যাব এখন? একটা পতিতা যদি দর্শন হওয়ার ভয় পায়, তাহলে এখন আমরা কই যাব? পতিতাও যদি ভয় পায়, তাহলে এখন আমরা কই যাব বলেন? আর এই মামুন লাইলা যা শুরু করছে, এ আর কখনো শেষ হবে না। এই বুড়া বেড়ি ওরে 5টা মামলা দিছে। এই মামলা উঠানোর জন্য এই তোরে নাচলে মামলা তুলবি না তুই। বুড়া বেড়ির ছামাচাটা নাম কইতে শরম লাগে ভাই, কারণ আমার নাম এখন মামুন। এই বুড়া বেড়ির ছামা চাটছে, এখন আর চাটবে না দেখে, কচি ছামা চাটবে দেখে এখন ও দূরে সরে যাইতেছে। এখন আমি খুব প্যারায় আছি ভাই। আপনারা কমেন্ট করেন আমি কি নাম রাখতে পারি, ওগো নাম বাদ দিয়া। তুই তোরে টানছস আমারে। তোরে নাচলে মামলা তুলবি না তুই কস। তোরে নাচলে মামলা তুলবি না তুই। এদের যে গালি দিব, এমন কোনো গালি তৈরি হয় নাই এখন পর্যন্ত যে ওদের ঘৃণা হবে। ওদের ঘৃণা নাই, অর্থাৎ গালাগালি দিলে গালাগালি শরম পায়। তো এদেরকে নিয়ে ভিডিও বানাতেও মনে করো রুচিতে বাজে, কিন্তু ওই যে ঝামেলার ভিতরে আছি। আমার নাম যে মামুন, এই কারণে সিদ্ধান্ত একটাই, নামই চেঞ্জ করে ফেলাবো, তাহলে আর কোনো ঝামেলা নাই। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ওদের মতো পৌঁছায়। ওকে গাইস, লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ওদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি, আর ওরা যেন 2টা খাসি টাকা খাসির টাকা পাঠিয়ে দেয়। ওদের দোষের কারণে আমার নাম চেঞ্জ করা হইতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।